চুয়াডাঙ্গায় কয়েকদিনের বৃষ্টিতে কমেছে সবজি সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজির দর বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক বৃষ্টির কারণে সবজি সরবরাহ কতটা কমেছে আর বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। অ্যানি, গত টানা কয়েকদিনের আসলে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাতের ফলে চুয়াডাঙ্গার যে পাইকারি এবং খুচরা সবজির বাজার আছে, এখানে কিন্তু সব ধরনের সবজির দাম কেজিতে প্রায় 5 টাকা, 10 টাকা এবং কিছু কিছু সবজি তো দেখেছি আমি 15 টাকা কেজি পর্যন্ত আসলে সপ্তাহের ব্যবধানে বেড়েছে। আজকের বাজার দর যদি বলি, আজকের বাজারে কিন্তু সব থেকে বেশি দামে যে সবজিটি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বেগুন। বেগুন কিন্তু খুচরা বাজারে আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। আমি পাইকারি সবজির বাজারেও খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে আজকে 60 থেকে 65 টাকা কেজি দরে পাইকারি আসলে বিক্রি হচ্ছে। সুতরাং বলা চলে বেগুন কিন্তু সপ্তাহের ঠিক ব্যবধানে 14 থেকে 15 টাকা কেজি দরে আসলে হঠাৎ করে বেড়ে গেছে। শুধু বেগুন নয়, ধনেপাতা কিন্তু আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। সেই ধনেপাতা খুচরা বাজারে আমি দেখেছি 120 থেকে 125 টাকা কেজি দরে বিক্রি করতে। পাশাপাশি যদি উচ্চের কথা বলি, উচ্ছে আমি দেখেছি যে পাইকারি বাজারে 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আজকে, এবং খুচরা বাজারে কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমার সাথে বেশ কয়েকজন পাইকারি যারা ব্যবসায়ী আছেন সবজি বাজারে, তাদের কথা হয়েছিল। তারা বলছে যে টানা এই কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বাজারে যে কৃষক সবজি নিয়ে আসে, যাদের কাছ থেকে আসলে পাইকারি যারা ব্যবসাদাররা আছে, তারা আসলে এই সবজিগুলো কিনে থাকে, সেই সবজির সরবরাহ আসলে কম থাকায় পাইকারি বাজারে কিন্তু সবজির দাম আসলে কিছুটা বেড়েছে। এই এই এর প্রভাব কিন্তু পড়েছে খুচরা বাজারে। পাশাপাশি খুচরা বাজার থেকে কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে তাদের কিন্তু তাদের উপর কিন্তু প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে আমার কাছে অ্যানি, সবজির বাজার থেকে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। অ্যানি। চুয়াডাঙ্গার সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।